আসসালামু আলাইকুম। আমি সাভার সরকারি কলেজের শিক্ষার্থী আশরাফুল ইসলাম নিশাদ। আমি এখন আছি সাভার পৌর কমিউনিটি সেন্টারের সামনে, যেখানে আমাদের সাভারের সবচেয়ে জঘন্যতম জায়গায়, যেখানে কিছুদিন আগে দুইটা পুরো লাশ পাওয়া গেছে। সো আমরা দেখেন, আসতে থাকেন, দেখি কোথায় লাশ। এই হচ্ছে সেই জায়গা যেখানে মেয়েটির লাশ পাওয়া গেছিল। এই মেয়েটি সাধারণত এখানেই থাকতো। আর যে সাভারের সিরিয়াল কিলার সম্রাট, তার তার অবস্থান ছিল এখানে। এই যে সেই পুলিশের পোশাক, সেই জুতা, আর যে মেয়েটিকে পোড়ানো হয়েছিল সেই মেয়েটি যেখানে থাকতো। আর উপরে আরো জায়গা আছে, উপরে যেখানে লাশটা পোড়ানো হয়েছে। তো আজকে আমরা দেখি। এই যে লাশটা এখানে পাওয়া গেছিল, এই যে ওদিক দিয়ে নিয়ে যে লাশটা এদিক দিয়ে ঢোকানো হয়েছিল, পরে এখানে উপরে নিয়ে যে লাশটা পুরানো হয়েছিল। আসতে থাকেন আমাদের সাথে। হ্যাঁ, আমরা এখন উপরে যাচ্ছি। উপরে যেখানে লাশটা পুরানো হয়েছিল আমরা সেখানে যাবো। হচ্ছে সেই ভয়ঙ্কর জায়গায় সাভার পুরো কমিউনিটি সেন্টারের। হচ্ছে আমাদের পরিত্যক্ত বাসভবন। এই হচ্ছে যেখানে আমাদের লাশটা পোড়ানো ছিল। ভিতরে কি ভয়ঙ্কর অবস্থা আপনারা দেখতে থাকেন। আমার দিকে ভয় করতেছে অনেক, আগে হাতের শরীরে অনেক শিউরে উঠতেছে। এত পরিমাণ গন্ধ এখানে। এই সেই জায়গা, পরিত্যক্ত জায়গা আমাদের। আর এই হচ্ছে আমাদের সরকারি কলেজ। এই সরকারি উদ্যোগে বর্তমানে এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। আসতে থাকেন আমাদের সাথে। বর্তমানে আমাদের সাভার সরকারি কলেজের উদ্যোগে এরকম একটু পরিষ্কার পরিচ্ছন্নের আয়োজন করা হয়েছিল, যার কারণে একটু এটা উপযুক্ত মনে হচ্ছে, কিন্তু এটা একেবারে নিকৃষ্ট। এই হচ্ছে আমাদের সাভার সরকারি কলেজ, এই হচ্ছে ডিগ্রি ভবন, আর পিছনে আছে আমাদের ক্যাম্পাস। তো আপনারা দেখতে থাকেন। এই হচ্ছে সাভার পৌর কমিউনিটি সেন্টার, আর এর অবস্থাটা কতটা ভয়ঙ্কর হিসেবে আছে। এই দেখেন, এটা দেখলে শরীরটা আমাদের শিউরে উঠছে। এই হচ্ছে সেই পরিত্যক্ত ভবন। এটা আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যে যাতে এখানে কড়াকড়িভাবে নজরদারি রাখা হয়। এই দেখতে থাকেন। এই যে সেই ভয়ঙ্কর জায়গা। আর এই পাশে আছে আমাদের আর্মি ক্যাম্প। এই আর্মির প্রশাসন থাকাকালীনও আমাদের এখানে এরকম লাশ পাওয়া যাচ্ছে। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা বিনীতভাবে অনুরোধ করছি যাতে এখানে আর কোনো অন্যায় অত্যাচার না হয়, হত্যা মামলা এখানে কিছুই যাতে না হয়। তো আসসালামু আলাইকুম।